আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছের কোফতা কারি। এটা সব কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারবেন। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ, এতটাই মজাদার হয়ে থাকে এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের কোফতা কারি তৈরির জন্য আমি এখানে সাদা ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা বড় ছোট যে কোনো সাইজের নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দুটি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, কমিয়ে অথবা বাড়িয়ে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমরা যখন কোফতাগুলো তৈরি করব তখন এটা ভেঙে যাবে না। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা সাইডে মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে, 2 টুকরো দারচিনি দিয়েছি, লং দিয়েছি 2টো, সাদা এলাচ দিয়েছি 2টো এবং গোলমরিচ দিয়েছি 6-7টি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দর্শক, যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ। এগুলোকেও ভালোভাবে পেঁয়াজ বাটার সঙ্গে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণ এবং জিরা গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেল কোরানোটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই নারকেল কোরানোটা দিবেন, এতে করে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। তো ভালোভাবে মশলাটাকে আমি 2-3 বার কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1 কাপ পরিমাণ। এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে আমি একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে এসেছে। আমি এখন একটা একটা করে কোফতাগুলোকে ছেড়ে দিচ্ছি গোল শেপে। আপনারা ছোট অথবা বড় সাইজের শেপ দিতে পারেন, তবে বড় সাইজের দিলে সেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি মাঝারি সাইজের সবগুলো কোফতা বানিয়ে নিচ্ছি এবং একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবগুলো কোফতা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিটের ভিতরে নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোফতাগুলো ভেঙে যাবে না। আর চিংড়ি মাছের
কোফতা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর চিংড়ি মাছ বেশি রান্না করলে সেটা রাবারি হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। আমার এটা রান্না করতে 15 মিনিটের মতো সময় লেগেছে। এর বেশি রান্না করবেন না, তাহলে সেটা খেতে ভালো লাগে না। এখন ঢাকনা লাগিয়ে আমি রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4-5টি। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। লাস্ট পর্যায়ে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। এখন ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা একটু মাখা মাখা টাইপের হবে, খুব বেশি পাতলা হবে না। তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কোফতা কারি। যারা এখনও এভাবে কোফতা কারি রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেওয়ার। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখুন চিংড়ি মাছের কোফতাটা কত সুন্দর নরম হয়েছে। এটা যদি বেশি কুক করেন তাহলে সেটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।